নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2018 সালের প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। প্রথম প্রশ্ন, একটি সারিতে কিছু বালক উত্তর দিকে মুখ করে বসে আছে। এ বাঁ দিক থেকে 16তম স্থানে এবং সি ডান দিক থেকে 16তম স্থানে আছে। বি এ এর ডান দিকে 4র্থ স্থানে এবং সি এর বাঁ দিক থেকে 5ম স্থানে আছে। সারিটিতে মোট কতজন বালক আছে? যদি বোঝার চেষ্টা করো, এখানে সবাই উত্তর দিকে মুখ করে বসে আছে, নর্থে মুখ করে বসে আছে। এ বাঁ দিক থেকে 16তম স্থানে, এ কোথায় আছে? বাঁ দিক থেকে 16তম স্থানে। এবং সি ডান দিক থেকে 16তম স্থানে, সি কোথায় আছে? ডান দিক থেকে 16তম স্থানে আছে। বি এ এর ডান দিকে 4র্থ স্থানে, বি এ এর ডান দিকে 4র্থ স্থানে এখানে বি বসে আছে। এবং সি এর বাঁ দিক থেকে 5ম স্থানে আছে, সি এর বাঁ দিক থেকে 5ম স্থানে এই বিটা বসে আছে। সারিটিতে মোট কতজন বালক আছে? যদি বোঝার চেষ্টা করো, এখানে এই বিটাকে কাউন্ট করা হয়েছে দুবার। একবার আসছে বাঁ দিক থেকে 5 নম্বর স্থানে, মানে তোমরা বুঝতে পারছো, আর ডান দিক থেকে যাচ্ছে তোমার 4 নম্বর স্থানে। যদি বোঝার চেষ্টা করো, বিটাকে দুবার কাউন্ট করা হয়ে গেছে, মানে এই 4 আর 5 দুটোকে যোগ করলে কত হয়ে যাচ্ছে? 9 হয়ে যাচ্ছে। এই 9 থেকে আমাকে 1 বাদ দিতে হবে। দুবার কাউন্ট করা হয়ে গেছে বিটাকে, যার কারণে এখান থেকে 1 বাদ দিতে হচ্ছে। তাহলে কত হয়ে যাচ্ছে? 8 হয়ে যাচ্ছে। এই পারে 16 আছে, এই পারে তোমার 8, মাঝখানে 8 পড়ে আছে, আর এই পারে 16 আছে। তাহলে এই তিনটাকে যোগ করলে কত যাচ্ছে? এই তিনটাকে যদি যোগ করা হয়, সেক্ষেত্রে 16 দুগুণে 32 আর 8-এ কত যাচ্ছে? 40। টোটাল 40 জন এখানে মেম্বার আছে সারিতে। তুমি এটাকে এরকমভাবে করতে পারো যে তুমি এটাকে কাউন্ট করে করে যদি করতে চাও, সেক্ষেত্রে কীভাবে করবে এটাকে দেখে নাও। যদি তুমি কাউন্ট করতে চাও, সেক্ষেত্রে ধরো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এই 4 নম্বর পজিশানে কি আছে? বি বসে আছে। সি যদি বাঁ দিক থেকে গোনা, মানে ডান দিক থেকে গোনার চেষ্টা করো, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, আর এই 5 নম্বরে বি বসে আছে। মাঝখানে তাহলে কতজন হয়ে যাচ্ছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। মাঝখানে 8 জন আছে, আর দু সাইডে 16 আছে। বুঝতে পারছো? ওই একই জিনিসই তোমার আসবে। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, নিচের কোন শস্যটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে? নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে কি? মটরশুঁটি। এখানে তোমার অপশান বি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, কোন ভারতীয় 2018 সালে ম্যাগসাইসাই পুরস্কার লাভ করেন? এটা 2018 কারেন্টের প্রশ্ন ছিল। বুঝতে পারছো? এটার অ্যান্সার হয়ে যাচ্ছে সোনাম ওয়াংচুক। এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, দুইজন ব্যক্তি একই দিকে যথাক্রমে 3 কিলোমিটার পার ঘন্টা এবং 6 কিলোমিটার পার ঘন্টা বেগে হাঁটছিল। একটি ট্রেন পিছন দিক থেকে এসে তাদেরকে যথাক্রমে 9 সেকেন্ড এবং 10 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির বেগ কত জিজ্ঞাসা করেছে। এখানে একজন হাঁটছে 3 কিলোমিটার পার আওয়ারে, আর একজন যাচ্ছে 6 কিলোমিটার পার আওয়ারে। একজনকে 9 সেকেন্ডে ক্রস করছে, আরেকজনকে 10 সেকেন্ডে ক্রস করছে। যদি বোঝার চেষ্টা করো, ট্রেনটা যখন ক্রস করছে, ধরো একটা ব্যক্তি যাচ্ছে আর একটা দুখানা ব্যক্তি যাচ্ছে, ঠিক আছে? ট্রেনটা পিছন দিক থেকে আসছে। ট্রেনটা যখন একটা ব্যক্তিকে ক্রস করছে, ট্রেনটা তখন কী করছে? তার নিজের ডিস্টেন্সটাকে ক্রস করছে। মানে ট্রেনের ডিস্টেন্স এখানে আমার সেম হবে। বুঝতে পারছো? আমি বেসিক্যালি কী ফর্মুলা লাগাবো এখানে আমার ডিস্টেন্সের ফর্মুলা লাগাবো। ডিস্টেন্সের ফর্মুলা কি? স্পিড ইনটু টাইম। যদি বোঝার চেষ্টা করো, ট্রেনটা তার নিজের ডিস্টেন্সটাকে ক্রস করছে, মানে ডিস্টেন্স এখানে সেম। দুটো ব্যক্তি কী হোক আর 10টা ব্যক্তি হোক না কেন, ট্রেনের ডিস্টেন্সটা তো সেম থাকবে। বুঝতে পারছো? এখানে ডিস্টেন্সটা সেম আছে। তাহলে আমার এখানে স্পিড ইনটু টাইম এই জিনিসটা আমাকে এখানে ইউজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি মানে ট্রেনটার গতিবেগ আমাকে বার করতে বলেছে, আমি ট্রেনটার গতিবেগ ধরে নিচ্ছি এক্স। আচ্ছা, এখানে আরেকটা কনসেপ্ট লাগবে। কনসেপ্টটা কি? যখন ট্রেনটা একই সাইডে যাচ্ছে, ব্যক্তিও একই সাইডে যাচ্ছে, তখন রিলেটিভ স্পিড কী করতে হয়? বিয়োগ করতে হয়। যখন একে অপরের দিকে আসে, তখন রিলেটিভ স্পিড কী করতে হয়? যোগ করতে হয়। এটা তোমরা মনে রাখবে, ঠিক আছে? একই দিকে গেলে বিয়োগ, আর যখন একে অপরের দিকে আসবে, তখন রিলেটিভ স্পিড কী করতে হবে? আমাকে যোগ করতে হবে। আচ্ছা, এখানে কি হচ্ছে? এই কেসটা হচ্ছে, মানে বিয়োগের কেসটা হচ্ছে। সব একই দিকে যাচ্ছে, একই দিকে গেলে কী করতে হয়? আমাকে বিয়োগ করতে হয়, ঠিক আছে? এখানে বিয়োগের কেসটা চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কী হবে? এখানে যদি দেখো, ট্রেনের গতিবেগটা আমি ধরে নিচ্ছি এক্স। এখান থেকে আমি লোকটার গতিবেগ বাদ দিয়ে দেবো, -3 হয়ে যাচ্ছে। এটা হচ্ছে রিলেটিভ স্পিড। আর রিলেটিভ স্পিডের সাথে আমি টাইমটাকে গুণ করে দেবো। টাইম এখানে কত সেকেন্ড লেগেছে? 9 সেকেন্ড সময় লেগেছে, ঠিক আছে? 9 সেকেন্ড সময় লেগেছে ইন্টু 9। আচ্ছা, এখানে দেখো সব কটা কিলোমিটার পার ঘন্টায় আছে, আচ্ছা, এখানেও কিলোমিটার পার ঘন্টায় আছে, কিন্তু এখানে সেকেন্ডে আছে, এগুলো সেকেন্ডে আছে। কী করতে হবে? আমাকে 3600 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? ইকুয়াল টু কী হবে?
মানে 3600 তুমি নাও দিতে পারো। কারণটা কি দেখো, কারণটা ব্যাপারটা এই পারেও 3600 হবে, 9-এর তলায় 3600 হবে, আর এই পারে 10 সেকেন্ড দেবো, 10 সেকেন্ডের তলাও আমাকে 3600 দিতে হবে। সেখানে কী হবে, 3600 আমার কেটে যাবে, দুপারে 3600 আমার পুরোপুরি কেটে বাদ চলে যাচ্ছে, সেহেতু আমি নাও মানে তো এটা বসাতে পারি, ঠিক আছে। ইজিক্যাল টু হয়ে যাচ্ছে তোমার, মানে আর একটা ব্যক্তির ক্ষেত্রে বার করবো, ট্রেনের গতিবেগ এক্স, আচ্ছা লোকের গতিবেগ কত, 6 কিলোমিটার/ঘন্টা, মানে -6, আচ্ছা ইনটু কত হয়ে যাবে 10, বুঝতে পারছো 10 সেকেন্ড সময় নিচ্ছে। আচ্ছা এই দুটো ইকুয়াল হচ্ছে, কারণটা কি, ট্রেনের ডিস্টেন্সটা তো সেম। আচ্ছা এই ইকুয়েশনটাকে যদি আমি সলভ করি, সেক্ষেত্রে আমি এক্সের ভ্যালুটা পেয়ে যাবো, আর এক্সের ভ্যালুটাই কী হয়ে ধরে নিয়েছিলাম আমরা, ট্রেনটির গতিবেগ। এখান থেকে এক্সের ভ্যালু বার করলে আমাদের অ্যান্সার চলে আসবে। শুধু জাস্ট এই ইকুয়েশনটা বোঝানোর জন্য আমি এতটা করলাম, শুধু জাস্ট এই ইকুয়েশনটা বার করে নিতে পারলেই তোমাদের অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। সেক্ষেত্রে কী হয়ে যাচ্ছে, 9x সলভ করলে -3×9=27 ইজিক্যাল টু কত হয়ে যাচ্ছে, 10x, আর এইবারে হয়ে যাচ্ছে 6×60, তাই তো। আচ্ছা তুমি যদি এইটাকে এই পারে আনো আর এইটাকে যদি এই পারে আনো, সেক্ষেত্রে এক্সের ভ্যালু কত পেয়ে যাবে, এক্সের ভ্যালু পেয়ে যাবে তোমার 60 থেকে 27 বাদ দাও কত হবে, 33 হয়ে যাবে, 33 কিলোমিটার/ঘন্টা। এখানে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে, বুঝতে পারলে। জাস্ট একটু এই ইকুয়েশনটা তোমাদের মনে আনতে হবে, বুঝতে পারছো, এই ইকুয়েশনটা এনে দিতে পারলেই তোমাদের অ্যান্সার চলে আসবে। এই নিচে যদি দেখো এই 3600 চলে আসছে, এই পারেও 3600 আর এই পারেও 3600, সব কেটে কেটে তোমার চলে যাবে, যার কারণে এটা আর লিখিনি, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, গরবা নাচের প্রচলন কোথায় দেখা যায়? এটা দেখা যায় গুজরাটে। এটা দেখো মিলও আছে, গরবা গুজরাট, এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, কয়েকজন ভিখারিকে 6 পয়সা করে দিলে কৌশিকের কাছে আরও 7 পয়সা থেকে যায়, আবার প্রত্যেকে 8 পয়সা করে দিলে 2 পয়সা কম পড়ে, ভিখারির সংখ্যা কত? যদি বোঝার চেষ্টা করো, এখানে আমি ধরে নেব x জন ভিখারি আছে, তাহলে x জন ভিখারিকে কত পয়সা করে দিয়েছে, 6 পয়সা করে দিয়েছে, মানে 6x পয়সা দিয়েছে। 6x পয়সা দেওয়ার পরে তার কাছে কত পয়সা রয়ে গেছে, 7 পয়সা রয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা সে যদি 8 পয়সা করে দেয়, তাহলে কী হবে, 8x হয়ে যাবে, টোটাল 8x পয়সা দিয়ে দিচ্ছে, আর এখান থেকে কত কম পড়ে যাচ্ছে, 5 কম পড়ে যাচ্ছে। এই ইকুয়েশনটা তুমি সলভ করে নাও, সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে এটা কী হচ্ছে, এই পারে 6x চলে আসবে, মানে 2x পড়ে থাকছে, আর কী হয়ে যাচ্ছে, এটা এই পারে চলে আসলে কত হবে, 12 হয়ে যাবে, 2 দিয়ে কাটো, 6 দুগুণে 12, টোটাল 6 জন এখানে ভিখারি আছে। তুমি এটাকে অপশান টেস্টও করতে পারো, সেক্ষেত্রে তোমাদের অপশান একই আসবে, অপশান এখানে এ কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, এক ফল বিক্রেতা তার সমস্ত কমলা লেবুর 1/4 অংশ একজন ক্রেতা এবং অবশিষ্টের এত অংশ অপরের ক্রেতার নিকট বিক্রয় করেন। তারপর তার কাছে 33টা লেবু থেকে যায়, তবে দ্বিতীয়জন ক্রেতার কাছে কতগুলো কমলা লেবু তিনি ক্রয় করেছিলেন? যদি বোঝার চেষ্টা করো, এখানে এই ভগ্নাংশ সংখ্যা আছে 15 আর 4, 4 15 60, আমি ধরুন টোটাল এখানে 60খানা কমলা লেবু আছে। 60-এর 1/4 অংশ একজন ক্রেতার কাছে বিক্রি করে দিয়েছে। যদি 1/4 বিক্রি করে দেয়, কত অংশ পড়ে আছে, 3/4 এখনও পড়ে আছে, 3/4 এখনও পর্যন্ত পড়ে আছে, তাহলে কত হয়ে যাচ্ছে, 4 15 60, মানে এখানে 45টা লেবু এখনও পড়ে আছে। 45-এর কী করবো, আমি এত অংশ বার করব না, এটা কি করব, বেসিক্যালি আমি 11-র 15 করব। যদি বোঝার চেষ্টা করো, অবশিষ্ট কত পড়ে আছে, এটা তো বিক্রি করে দিয়েছে, এটা তো দ্বিতীয়জনকে বিক্রি করে দিয়ে দ্বিতীয়জনকে, তাহলে কত অংশ পড়ে আছে, 11-র 15 অংশ এখনও পড়ে আছে। এটা যদি কাটাকাটি করি, 3 × 45, মানে 33টা লেবু এখনও পড়ে আছে, আমার হিসাবে এখনও 33টা লেবু পড়ে আছে। আর এখানে 33-এর ভ্যালু 33 দেওয়া আছে, 33 ভ্যালু কত দেওয়া আছে, 33 দেওয়া আছে। তাহলে দ্বিতীয় ব্যক্তি কত বিক্রি করেছে, 45-এর কত অংশ বিক্রি করেছে, 45-এর 4-এর 15 অংশ এখন বিক্রি করেছে। তাহলে এই বিক্রি করলে কত হয়েছে, এটাকে যদি কাটাকাটি করি, সেক্ষেত্রে 3 × 45, মানে 3 4 12খানা বিক্রি করেছে। তাহলে 12-র ভ্যালু কত আমাকে জিজ্ঞাসা করেছে, 33-এর ভ্যালু যদি 33 হয়, 12-এর ভ্যালু কত হবে, 12 হবে, এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, ভারতের শিল্পের জন্য নির্মিত প্রথম রোবটের নাম কি? এটা হচ্ছে ব্র্যাভো, এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, বর্তমানে আমাদের সৌরজগতের শীতলতম গ্রহটির নাম কি? এটা হচ্ছে নেপচুন। প্লুটোটা আসছে না, বেসিক্যালি প্লুটোকে 2006-এ বাদ দেওয়া হয়েছে, 2006-টাকে বাদ দেওয়া হয়েছে, গ্রহর মধ্যে থেকে এটাকে বাদ দেওয়া হয়েছে, যার কারণে এখানে তোমার নেপচুন কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, কে 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি এটা স্থাপন করেন? এটা স্থাপন করেন কে? পুলিন বিহারী দাস, এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। যোজনা কমিশনের পরিবর্তে নিম্নের কোন কাজটি করা হয়েছে?
কোন কাজটি হয়েছে? নীতি আয়োগের গঠন হয়েছে। এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত ভগ্নাংশগুলিকে ঊর্ধ্বক্রমে সাজান। যদি আমি এটাকে ঊর্ধ্বক্রমে সাজাই সেক্ষেত্রে এই 5কে 7 দিয়ে ভাগ করব। কী করবো? পয়েন্টের জন্য একটা শূন্য আসবে, 7 সাথে কত হচ্ছে? 49, পড়ে থাকছে তোমার 1। পয়েন্টের জন্য শূন্য আসছে, 7 থেকে কত হচ্ছে? 7, 3 পড়ে থাকছে। যাই হোক, এর পরেরগুলো আমরা দেখব না, আমরা প্রথম দুটো সংখ্যা বার করে নেব, পয়েন্টের পর দুটো সংখ্যা বার করব। যদি এই রকমই 9কে 13 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে পয়েন্টের জন্য একটা শূন্য আসবে। আচ্ছা, 6 13 78, 7 13 91, 6 13 78 হয়ে যাচ্ছে। এখানে কত পড়ে থাকছে? এখানে পড়ে থাকছে 2, আর এখানে তোমার 1 পড়ে থাকছে। পয়েন্টের জন্য শূন্য আসলো, 9 13 117, আবার 3 পড়ে আছে। যাই হোক, থাক। আচ্ছা, তারপর কি বলেছে? 2কে 3 দিয়ে ভাগ করতে বলেছে, পয়েন্টের জন্য শূন্য আসবে, 3 6 18, 3 6 18, 1 পড়ে আছে, মানে 2 পড়ে আছে, পয়েন্টের জন্য আবার শূন্য আসছে, মানে 0.66 চলবে। আচ্ছা, তারপরেরটা দেখো, যদি তুমি 8কে 11 দিয়ে ভাগ করো, পয়েন্টের জন্য কী আসবে? শূন্য আসবে, কী হয়ে যাচ্ছে? 7 11 77, আর নিচে কি পড়ে আছে? তোমার 3 পড়ে আছে, পয়েন্টের জন্য শূন্য আসলো, তোমার 11 দুগুণে 22 হয়ে যাচ্ছে, মানে 0.72। যদি এটাকে ঊর্ধ্বক্রমে সাজাই, মানে ছোট থেকে বড় হিসেবে সাজাই, সেক্ষেত্রে ছোট কোনটা? 0.66, মানে তোমার দেখো এখানে কোথায় আছে? এইটাতে আছে আর এইটাতে আছে। আচ্ছা, তারপরে কোনটা আছে? তারপরে আছে তোমার এইটা, মানে তোমার 13, এইটা দেখো তোমার এখানে এইটাতে আছে, শুধুমাত্র এটাতে নেই, যার কারণে এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রার অনুপাত বলে দিয়েছে এত, তাহলে তাদের মূল্যের অনুপাত কত জিজ্ঞাসা করেছে। এখানে 1 টাকা আছে, 50 পয়সা আছে, আর 25 পয়সা আছে। এটা বেসিক্যালি কী অনুপাতে আছে? 2 3 5 এই অনুপাতে আছে। এটাকে যদি আমি টাকায় কনভার্ট করি সেক্ষেত্রে গুণ করে দাও, 2 টাকা, আর এখানে কত যাচ্ছে? 1.5 টাকা হয়ে যাচ্ছে। 50 পয়সার কয়েন 3টে আছে, তাহলে কটা হবে? 1.5 টাকা হবে, বুঝতে পারছো? আচ্ছা, এখানে দেখো 25 পয়সার কয়েন কটা আছে? 5টা আছে, তাহলে ক টাকা হবে? 1 টাকা 25 পয়সা হবে, বুঝতে পারছো? আচ্ছা, এবার যদি দেখো এখানে এটাকে জাস্ট রেশিও করতে হবে। এটাকে রেশিও করার জন্য কী করবো? প্রথমে এটাকে তুমি কী করতে পারো, এখানে যদি 200 করে নাও, নিচে 100 ভাগ করে দাও, এই পয়েন্টটাকে তুলে দিলে নিচেও 100 চলে আসছে, এই পয়েন্টটাকে তুলে দিলে নিচেও 100 চলে আসছে। সেক্ষেত্রে সব কটা জায়গা থেকে 100 100 কেটে দাও। আচ্ছা, এখানে দেখো 8 25 200 হচ্ছে, এখানে 6 25 150, আর এখানে 5 25 125, 8 6 5। এখানে তোমার দেখো অপশান সিতে আছে, অপশান সি এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, কত সালে নেতাজি সুভাষচন্দ্র বোস দেশত্যাগ করেন? এটা ত্যাগ করেন কত সালে? 1941 সালে। এখানে তোমার অপশান সি কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, অজন্তা গুহা চিত্রটি এটা কোন সময়কার? এটা বেসিক্যালি গুপ্ত সময়ের। এখানে তোমার অপশান এ কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, 1928 সালে বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা কে ছিলেন? এটা ছিল সর্দার বল্লভভাই প্যাটেল। এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, এত এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে? বেসিক্যালি এই দুটোকে যদি আমি বর্গমূল করি, 841 কার বর্গমূল? এটা হয়ে যাচ্ছে বেসিক্যালি 29-এর বর্গমূল। আর এখানে 2025 এটা বেসিক্যালি কার বর্গমূল? এটা বেসিক্যালি হচ্ছে 45-এর বর্গমূল। সেক্ষেত্রে এটাকে আমার জাস্ট অপোজিট সংখ্যা দিয়ে গুণ করতে হবে। কত দিয়ে গুণ করব? 45 / 29, এটা দিয়ে গুণ করব। এটা কোথায় আছে দেখো, এটা তোমার আছে অপশান সিতে, অপশান সি এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি তাপ পরিমাপের একক? এটা হচ্ছে জুল। এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার হচ্ছে। পরবর্তী প্রশ্ন, একটি ঘড়িতে 4টার ঘন্টা বাজতে 4 সেকেন্ড সময় লাগে, ওই ঘড়িতে 8টার ঘন্টা বাজতে কত সেকেন্ড সময় লাগবে জিজ্ঞাসা করেছে। যদি দেখো কোথাও ঘন্টা পড়ছে, প্রথম যে ঘন্টাটা পড়ে না, সেই ঘন্টার কোনো কাউন্টিং হয় না, প্রথম ঘন্টা পড়ার সাথে সাথে কাউন্টিং শুরু হয়, প্রথম ঘন্টা পড়ার সাথে সাথে কাউন্টিং শুরু হয়। যদি দেখো তো কোথাও 4টে ঘন্টা পড়ছে, তার মাঝখানে কটা গ্যাপ আছে সেটা আমাকে গুনতে হচ্ছে। প্রথম ঘন্টা পড়ার সাথে সাথে কাউন্টিং শুরু হলো, আর লাস্ট ঘন্টা পড়ার সাথে সাথে কাউন্টিং শেষ হলো, মানে ওর মধ্যে কটা গ্যাপ আছে। যদি দেখো 4টার যে প্রথম ঘন্টাটা পড়ছে, প্রথম ঘন্টার কোনো কাউন্টিং নেই, মানে যে 3টে গ্যাপ আছে, 3টে গ্যাপ আছে, ধরো 3টে গ্যাপের মধ্যে সময় লাগছে কত সেকেন্ড? 4 সেকেন্ড। 3টে গ্যাপের সময় লাগছে কত? 4 সেকেন্ড। তাহলে 8টা ঘন্টা বাজার অর্থ কি? এখানে 7টা গ্যাপ আছে, 7টা গ্যাপের আমাকে টাইম জিজ্ঞাসা করেছে। 7টা গ্যাপের ক্ষেত্রে কত টাইম হবে? জাস্ট ঐকিক নিয়মে ফেলে দাও, 4/3 হয়ে যাচ্ছে, আর × 7 হয়ে যাচ্ছে। এটা যদি আমি সলভ করি সেক্ষেত্রে 4 7 28,
3 দিয়ে ভাগ করলে 3 9 কত যাচ্ছে 27। এখানে 1 পড়ে থাকছে, 9.1 সেকেন্ড সময় লাগবে। এখানে দেখো অপশান এতে আছে, অপশান এ এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন এবং শেষ প্রশ্ন, নিচের কোন ছবিটি শিক্ষক, খেলোয়াড় ও স্নাতকদের সম্পর্ক নির্দেশ করে? এটা বেসিক্যালি যে শিক্ষক সে তো খেলোয়াড় হতে পারে, যে শিক্ষক সে তো স্নাতকও হতে পারে, যে খেলোয়াড় সে তো শিক্ষক হতে পারে, যে খেলোয়াড় সে তো স্নাতকও হতে পারে। বুঝতে পারছো, একে অপরের সাথে সবকটা ম্যাচ আছে, একে অপরের সাথে সবকটা ইন্টারকানেক্ট আছে। এখানে দেখো তোমার অপশান এতে আছে, অপশান এ এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।